হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব বাঁশকরলার আলু দিয়ে শুটকি মাছের তরকারি। তার জন্য দেখো, বাঁশকরলার আলুগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু আলুগুলোকে একটু বড় বড় রেখেছি, কারণ সেই আলুগুলো সেদ্ধ হলে আমি তুলে নেব, তুলে ভেঙে গুঁড়ো করে আবার তরকারির মধ্যে দিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন ঘন ভাব আসবে। তারপর আমি শুটকি মাছ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো সবজিটা মজানোর জন্য। তো এই যে দেখো, আমার সবজিটা কিন্তু মজানো হয়ে এসেছে। তো আমি এর নিচে দিয়ে লেগে যাচ্ছে, তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আজকে একটু বেশি দেবো, কারণ বাঁশকরলগুলো তো শক্ত থাকে, সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে দেখো, আমি কিন্তু এর মধ্যে 2 থেকে 3 গ্লাসের মতন জল অ্যাড করে দিলাম, কিন্তু এতটা ঝোল রাখবো না, আমি শুকিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতন। এই যে দেখো, জাস্ট কালারটা দেখো এখানে। আর আলুগুলো তো আমি বড় বড় দিয়েছি, আগেই বললাম, সেগুলোকে তুলে আমি ভেঙে গুঁড়ো করে আবার তরকারির মধ্যে অ্যাড করব। ঝোলটা তাহলে একটু ঘন ঘন হয়ে আসবে, তরকারিটা গ্রেভি গ্রেভি হবে। এই যে দেখো, আলুগুলো কিন্তু আমি বড় বড়ই দিলাম। এখন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নেব সবকটা আলুকে আমি তুলে নেব। এই যে দেখো, আমি কিন্তু সবকটা আলু তুলে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে আমি হাত দিয়ে টিপে মিহি করে নিয়ে তারপর আমি তরকারির মধ্যে আবারও অ্যাড করছি। আর তরকারিটা এরকমভাবে আলুটা অ্যাড করলে কি হয়, বাঁশকরলগুলো তো একদমই শক্ত শক্ত ভাব থাকে, তরকারিতে এরকমভাবে মিক্সড খায় না। তো আলুটা এরকমভাবে দিলে তরকারিটা একটু ঘন ঘন ভাব হয়ে আসে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এই যে দেখো, আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নিলাম। এখন জাস্ট তরকারি কালারটা দেখো। আর বর্ষার দিন আসলে কিন্তু আমাদের ত্রিপুরাতে বাঁশকরলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমি সব সময় মার্কেট থেকে কিনে নিয়ে আসি, কারণ বাঁশকরলটা খেতে আমার খুবই ভাল লাগে। তারপর আমি এর মধ্যে নামানোর ঠিক 2 মিনিট আগে রসুনটা দিয়ে দিলাম। এখন আমি সেটাকে একটু ভালো করে নাড়িয়ে আর 1 মিনিটের মতন জাল দিয়ে নেব। তারপর নামিয়ে নিলেই রেডি বাঁশকরল দিয়ে শুটকি মাছের তরকারি। আর তোমাদের কার কার শুটকি মাছ খেতে ভালো লাগে এরকম বাঁশকরল দিয়ে, কমেন্টে জানাবে কিন্তু। আমাদের ত্রিপুরা বাঙালি মানেই শুটকি মাছের পাগল। এই যে দেখো, আমার সবজি কিন্তু হয়ে এসেছে। এখন নামিয়ে নিলেই রেডি বাঁশকরল দিয়ে শুটকি মাছের তরকারি। জাস্ট কালারটা দেখো। এই যে দেখো, আমি কিন্তু নামিয়ে নিলাম। দেখতেই জাস্ট লোভনীয় লাগছে। সত্যি কথা বলতে বাঁশকরলটা আমার খুবই খুবই প্রিয় একটা খাবার। আর তোমাদের কাছে এই বাঁশকরলের রেসিপি কীরকম লাগলো জানাতে ভুলবে না।